কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কিয়ামতের সেই মাঠকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাতে কি, তুমি প্রধান উপদেষ্টা তাতে কি, তুমি ভ্যান চালক তাতে কি, তুমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তাতে কি, আর তুমি সৌদির প্রিন্স তাতে কি? তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি নফস হও, তুমি যদি প্রাণী হও, তোমার যদি আত্মা থাকে, তোমার যদি প্রাণ থাকে, তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন, দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর আল্লাহ ওই বিচারের ময়দানে প্রত্যেকটি ব্যক্তির হিসাব গ্রহণ করবেন। আল্লাহ কোন ব্যক্তির ওপর বিন্দুমাত্র জুলুম করবেন না। আল্লাহ প্রত্যেকটি নফসের, আল্লাহ প্রত্যেকটি প্রাণীর, আল্লাহ প্রত্যেকটি মানুষের হিসাব নেবেন। আল্লাহ কোন ব্যক্তির ওপর বিন্দুমাত্র আল্লাহ জুলুম করবেন না। আল্লাহ মানুষের তো বিচার করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ জীবজন্তু জানোয়ার প্রত্যেকটি প্রাণীর বিচার আল্লাহ করবেন কিভাবে? আল্লাহর নবী বললেন, দুনিয়ার জীবনে যেই গরুটা হিষ্টপুষ্ট স্বাস্থ্যবান, যেই ছাগলটা হিষ্টপুষ্ট স্বাস্থ্যবান, ওই ছাগলটা, ওই গরুটা যদি আরেকটা দুর্বল ছাগলকে, আরেকটা দুর্বল গরুকে শিং দিয়ে আঘাত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়াই ওই দুর্বল ছাগলটাকে আল্লাহ শিং দিবেন। আল্লাহ ওই দুর্বল গরুটাকে আল্লাহ হিষ্টপুষ্ট স্বাস্থ্যবান বানিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন, ওই যে দুনিয়াতে ওই ছাগল, ওই গরু তোমাকে আঘাত করেছিল, আজকে আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম, তুমি ওই দুর্বল ছিলে, তাই আজকে ওই শক্তিশালী গরুটাকে, ওই ছাগলটাকে আজকে তুমি আঘাত করে প্রতিশোধ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ফাইসালা। কাল কিয়ামতের ময়দানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচাইতে বড় পর্যায়ে যেই ব্যক্তি রয়েছে, বাংলাদেশের উপদেষ্টা হোক, আর আপনাদের অত্র বিনোদপুর এলাকার একজন শ্রমজীবী, একজন দিন মজুর, একজন ভ্যান চালক মানুষ হোক, একজন ফকির মিসকিন হোক, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে ডক্টর ইউনূস হিসেবে, আর আপনি দাঁড়াবেন ভ্যান চালক হিসেবে। এই সুযোগ কারো থাকবে না। প্রত্যেকটা মানুষকে কাল বিচারের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর বান্দা হিসেবে। ডক্টর ইউনূস আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা। ডক্টর ইউনূসের হিসাবটা একটু হালকা হবে, আর আপনি দরিদ্র অসহায় বলে আল্লাহ আপনাকে চেপে ধরবেন, এমন জালিম আল্লাহ নন। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমান আলা নফস, আমি আমার নফসের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। তার মানে ডক্টর ইউনূসের হিসাব যেভাবে হবে, হাসিনার বিচার যেভাবে হবে, খালেদার বিচার যেভাবে হবে, সবচাইতে দুস্থ অসহায় দরিদ্র মানুষ, তার বিচারও আল্লাহ একইভাবে করবেন। আল্লাহ কোন ব্যক্তিকে বিন্দু মাত্র ছাড় দিয়ে আল্লাহ কথা বলবেন না। এ হলো আল্লাহর বিচারের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, কাল বিচারের ময়দানে আল্লাহ হিসাব গ্রহণ করবেন। কোন ব্যক্তির উপর আল্লাহ বিন্দুমাত্র জুলুম করবেন না, আল্লাহ বিন্দুমাত্র অত্যাচার করবেন না। এ হলো কিয়ামতের মাঠ। এবার আসেন, এই কিয়ামত কবে সংঘটিত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী মুহাম্মদ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কতদিন পরে হবে, কিয়ামত কখন সংঘটিত হবে। আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয় কিয়ামতের সঠিক জ্ঞান একমাত্র কার কাছে আছে? কথা বলেন। কিয়ামত আগামী 50 সালে, আগামী 30 সালে, এই কথা বলার সুযোগ পৃথিবীর কারো নাই। কেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে। আল্লাহ ছাড়া কিয়ামতের সঠিক জ্ঞান, কিয়ামত কবে হবে, কত দিন পরে হবে, এ কথা পৃথিবীর কেউ বলার ক্ষমতা রাখে না। তবে আল্লাহ রাসূল এবং আল্লাহ
কিয়ামতের বেশ কিছু নিদর্শন বলে গেছেন। কিয়ামতের আগে এগুলো এগুলো ঘটবে, আর যখন এগুলো তোমরা সমাজে দেখতে পাবে তখন বুঝবে যে কিয়ামত আমাদের কাছে এগিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হে দুনিয়ার মানুষ শোনো, দিন যত যাচ্ছে কিয়ামত তোমাদের নিকটবর্তী হচ্ছে, দিন যত যাচ্ছে তোমাদের কিয়ামত কাছাকাছি চলে আসছে, অথচ তোমরা কিয়ামত থেকে উদাসীন রয়েছো, কিয়ামত থেকে গাফেল রয়েছো। তোমরা মনে করো কিয়ামত হতে অনেক দেরি, তোমরা মনে করো আল্লাহর কাছে ফিরে যেতে অনেক দেরি, তোমরা মনে করো আমাদের মৃত্যুটা হতে এখনো অনেক দেরি, তোমরা মনে করো কিয়ামত অনেক দেরি। অথচ আল্লাহ বলছেন, দিন যত যাচ্ছে কিয়ামত তোমাদের কাছাকাছি হচ্ছে, দিন যত যাচ্ছে এই দুনিয়া তোমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর যদি আপনি ব্যক্তিগত কথা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনার জন্য জান্নাতের রাস্তা কি হবে? কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামত অবশ্যম্ভাবী একটা ব্যাপার, যা একদিন ঘটবেই। আর একজন মুসলমান ব্যক্তির জন্য, একজন ইমানদার ব্যক্তির জন্য কিয়ামত দিবসের উপর ঈমান আনয়ন করা, এটা ঈমান পূর্ণ হওয়ার পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন জিবরিল আমিন অপরিচিত অবস্থায় আসলেন, হাদিসে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে নবী, আপনি বলেন ঈমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদরিহি খায়রিহি ওয়া শাররি। আল্লাহর নবী বললেন, 6টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। যেই মুসলমান, যেই ব্যক্তি 6টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তি হলো সত্যিকারের ঈমানদার। আর 6টার কোনো একটা বিষয়কে অস্বীকার করলে ওই ব্যক্তি আল্লাহর কাঠগড়াই ঈমানদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মেনে নেওয়া। 2 নম্বর, আল্লাহর নবী বললেন ঈমান হলো আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর, আল্লাহর রাসূল এবং নবীদের উপর বিশ্বাস স্থাপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। 5 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়া আন তুমিনা বিল্লাহ, আল্লাহর নবী বললেন ওয়া ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। কিয়ামত একদিন সংঘটিত হবেই, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। মৃত্যুর পরে পরকাল বলতে একটা জীবন রয়েছে, এই বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। এই কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী 6 নম্বরে বললেন, কদরিহি ওয়া খায়রিহি ওয়া শাররি, তাকদীরকে মেনে নেওয়া ঈমান। তাকদীরে যা ভালো কিছু ঘটে আর যা মন্দ কিছু ঘটে, ওগুলোর উপর বিশ্বাস রাখা, এটা ঈমানের পরিচয়। আল্লাহর নবী 6টা বিষয় উপস্থাপন করেছেন। তার অন্যতম একটা বিষয় হলো কিয়ামত দিবসকে বিশ্বাস করা, পরকালকে মেনে নেওয়া। যদি কোন ব্যক্তি কথা মনে করে মৃত্যুর পর পরকাল বলতে কিছু নাই, মৃত্যুর পর কিয়ামত দিবস বলতে কিছু নাই, মৃত্যুর পর আর কোন জীবন নাই, তাহলে ওই ব্যক্তি ঈমানদার হইতে পারে না। কেন? ঈমানদার হতে গেলে আপনাকে কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, হে দুনিয়ার মানুষ তোমরা কিয়ামত দিবসকে ভয় করো।
তোমরা পরকালকে ভয় করো, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই দিবসটাকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার বিচার থেকে, দুনিয়ার শাস্তি থেকে আপনি বাঁচতে পারেন। আজকে আপনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আছেন, দুনিয়ার শাস্তি থেকে আপনি বেঁচে যাচ্ছেন। আজকে আপনি লন্ডনে, আজকে আপনি আমেরিকায়, আজকে আপনি অন্য কোন দেশে পালিয়ে আছেন। আপনি দুনিয়ার এই শাস্তি থেকে আপনি সাময়িক সময়ের জন্য রক্ষা পাচ্ছেন, এই সুযোগ আপনার আমার জন্য রয়েছে।